Assalamu alaikum. Hello and welcome back. In this lesson, we are going to learn all about the simple, complex and compound sentences. Many of you asked me to make a lesson on this topic. So I am here. In this video, I'll show you what is simple, complex and compound sentences and how we can change with each other. Okay. Transformation of sentence, simple, complex and compound. If we want to do well in this topic, we have to know about sentence, clause and phrase. Look at the board. Classification of sentence. What is sentence? We know a sentence is a combination of words arranged in such a way that express a complete sense or meaning. According to structure, there are three kinds of sentence: simple, complex, and compound. What is simple sentence? A simple sentence has a subject and a verb. এখন নিচের সংজ্ঞাটি লক্ষ্য করো, যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ একটি মাত্র ক্লজ থাকে, তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। উদাহরণটি লক্ষ্য করো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে দেখো একটা সাবজেক্ট দ্য সান এবং একটা মাত্র ভার্ব রাইজেস, অর্থাৎ ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া আছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। নিচের উদাহরণটি লক্ষ্য করো, I know his living place. I subject know verb finite verb, এখানে দেখো আর কোনো ভার্ব নেই, তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্স। নেক্সট দেখো, he plays football in the field। এখানে he subject plays finite verb, তাহলে এই বাক্যেও একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা আরেকভাবে বলতে পারি, যে সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে সেটি একটি সিম্পল সেন্টেন্স। এবার আসো, হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? A complex sentence has a dependent clause and an independent clause with some subordinate conjunction. ক্লিয়ার? অর্থাৎ যে বাক্যে একটি ডিপেন্ডেন্ট ক্লজ ও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পরস্পর সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমরা সহজভাবে বলতে পারি, যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে সেটি হচ্ছে কি একটি কমপ্লেক্স সেন্টেন্স। খেয়াল করো, উই ইট ফুড সো দ্যাট উই ক্যান অ্যালাইভ। উই ইট ফুড এটি একটি বাক্যের অংশ, so that we can alive এটুকু এই বাক্যের একটা অংশ। এখানে দেখো দুইটা অংশ, একটা হচ্ছে স্বাধীন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। উই ইট ফুড আমরা খাবার খাই, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখো, সো দ্যাট উই ক্যান অ্যালাইভ যাতে আমরা বেঁচে থাকতে পারি, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে এই অংশটুকু দেখো, সো দ্যাট উই ক্যান অ্যালাইভ, এটা এককভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে না, এটি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করার জন্য এই প্রথম অংশের উপর নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি, একটা সেন্টেন্সে যদি কোনো অংশ এককভাবে অর্থ প্রকাশ করতে না পারে, অন্য আরেকটা অংশের উপর নির্ভর করে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে, তাহলে সেটি একটা কি সাবঅর্ডিনেট কনজাংশন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, এই যে কমপ্লেক্স সেন্টেন্সে আমি বলেছিলাম যে কিছু কনজাংশন যুক্ত থাকে, এই যে সো দ্যাট এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। ওকে, আরেকটু উদাহরণ লক্ষ্য করো, when I went home from work yesterday I watched TV for an hour। এখানে দেখো, when I went home from work yesterday এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ, I watched TV for an hour এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, এই যে ডিপেন্ডেন্ট ক্লজের শুরু থেকে একটা কনজাংশন when আছে, তাহলে এটা একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমাদের জানতে হবে যে কি কি সাবঅর্ডিনেট কনজাংশনগুলো এই কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। দেখো কনজাংশনগুলো কি কি, এখানে দেখো সকল ডব্লিউএস ওয়ার্ড অর্থাৎ হু, হুইচ, হোয়েন,
where, how, etc. এছাড়াও that, in that, so that, provided that, in order that, after, before, so as, etc. ওকে, এরপর দেখো, sorry, some problem here. Wait a bit, please. Sorry for some problem. Okay, since, because, as, dot as, no sooner than, এই সবগুলি হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এই কনজাংশনগুলো যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, নেক্সট দেখো, এখানে আছে মানি প্লাস হোয়ার মানি ইজ। দেখো এই যেখানে কি আছে, হোয়ার আছে, এটি একটি ডব্লিউএস ওয়ার্ড, তাহলে এটি এখানে কি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। পরে আছে দেখো, উই ইট ইন অর্ডার দ্যাট উই ক্যান লিভ। দেখো ঠিক আগে উদাহরণ দিয়েছিলাম ওই বাক্যটির মতোই, উই ইট ইন অর্ডার দ্যাট। দেখো এই সেন্টেন্সে কি ইন অর্ডার দ্যাট আছে এবং দুইটা ভার্ব আছে এখানে, ইট, উই, দেখো ক্যান লিভ, ক্যান লিভ, তাহলে এখানেও কি একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, কিছু সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত হয়, তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসো কম্পাউন্ড সেন্টেন্স। হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? এ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্টেড উইথ সাম কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এখানে ঠিক আগের বাক্যর মতোই আমরা বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, আর এই কম্পাউন্ড সেন্টেন্সেও কিছু কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে। যেমন দেখো এন্ড, বাট, অর, আইদার অর, নট অনলি বাট অলসো, আদারওয়াইজ, ইট, সো, নাইদার, নর, এগুলো হচ্ছে এই কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে কাজ করে। তাহলে আমরা বলতে পারি যে সেন্টেন্সের মধ্যে এই কনজাংশনগুলো থাকবে সেটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা দেখব কিভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে পারস্পরিক পরিবর্তন করতে পারি। দেখো এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে চাই তাহলে উক্ত সেন্টেন্সের কনজাংশনগুলোকে ব্যবহার করতে হবে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে গেলে আমরা কি করব, আমরা সেই কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনগুলো ব্যবহার করব, আর যদি কম্পাউন্ড করতে চাই তাহলে কম্পাউন্ডের কনজাংশনগুলো ব্যবহার করব, এবং এক বাক্যকে দুই বাক্যে সম্প্রসারিত করতে হবে। অর্থাৎ আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ক্লজ থাকে, অর্থাৎ একটা সেন্টেন্স থাকে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সেন্টেন্স থাকে। তাহলে সিম্পল সেন্টেন্স থেকে যখন আমরা কমপ্লেক্স করব তখন কি সেই এক বাক্যকে দুই বাক্যে সম্প্রসারিত করতে হবে। ঠিক একইভাবে কম্পাউন্ডে ওই কাজটি করব। এরপর আবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তন করতে চাই তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনগুলো বাদ দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশনগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো থাকে সেগুলোকে বাদ দিতে হবে, বাদ দিয়ে কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করতে হবে। ওকে, এরপর দেখো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পলে রূপান্তর করতে হলে উক্ত কনজাংশনগুলো বাদ দিয়ে একটি ফাইনাইট ভার্ব বিশিষ্ট বাক্য তৈরি করতে হবে। জিরান্ড, পার্টিসিপল, ইনস্পাইট অফ, ডিসপাইট, টু, ডট টু ইত্যাদি ব্যবহার করে। আমরা জানি কি আগে বলেছি যে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ক্লজ থাকবে। তাহলে এখন কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে আমরা যদি সিম্পল করতে চাই তাহলে সেখানে দুটি অংশ থাকে বাক্যের, সেই দুটি অংশকে এক অংশে পরিণত করতে হবে। এবং সেটা করার জন্য আমরা কি ব্যবহার করব, অনেক সময় পার্টিসিপল ব্যবহার করব, ইনস্পাইট অফ ব্যবহার করব, জিরান ব্যবহার করব, টু ডট টু ব্যবহার করব, এভাবে। ওকে,
এখন এখানে একটা ছক খেয়াল করো, দেখো এখানে আমি আলোচনা করছি, এখানে দেখো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। মূলত কনজাংশনগুলো কিভাবে আমরা পরিবর্তন করব তার একটা সংক্ষিপ্ত চার্ট এখানে দেখো দেওয়া আছে। প্রথমে আছে কি টু ডট টু যদি থাকে সিম্পল সেন্টেন্সে, তাহলে কনজাংশন হিসেবে আমরা সো ডট ডট দ্যাট ব্যবহার করব এবং এরপরে ক্যান কোড যুক্ত একটা নেগেটিভ বাক্য বসাবো। আর কম্পাউন্ড যদি করতে চাই তাহলে কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করব। ওকে, এরপর দেখো ইনস্পাইট অফ, ডেসপাইট যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে তার পরিবর্তে দো অলদো বসবে এবং কম্পাউন্ডের ক্ষেত্রে বাট বসবে। ঠিক একইভাবে দেখো সিম্পল সেন্টেন্সে যদি বিকজ অফ, উইং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ ইত্যাদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি বসবে দেখো বিকজ, অ্যাজ, সিন্স বসবে আর কম্পাউন্ডে অ্যান্ড বসবে অথবা সো বসবে, অ্যান্ড সো বসবে অথবা শুধু অ্যান্ড বসবে। এরপর দেখো ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হলে হোয়েন, অ্যাজ, সিন্স বসবে, তারপর কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড বসাবো। সিম্পল সেন্টেন্সে হ্যাভিং প্লাস ভিপিপি যদি থাকে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে তাহলে কমপ্লেক্সে আমরা কনজাংশন হিসেবে বসাবো আফটার, আর কম্পাউন্ডে অ্যান্ড দেন অথবা শুধু অ্যান্ড বসবে। এরপর কোনো সিম্পল সেন্টেন্স যদি বাই প্লাস ভার্ব আইএনজি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স করতে গেলে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স অথবা ইফ যুক্ত অ্যাফার্মেটিভ ক্লজ বসাতে হবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন হিসেবে অ্যান্ড বসবে। এরপর আসো উইদাউট প্লাস ভার্ব আইএনজি দ্বারা যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবেও ইফ বসাবো, কিন্তু এখানে ক্লজটি হবে নেগেটিভ এবং কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন হিসেবে অর বসাবো। এরপর দেখো বোথ ডট ডট অ্যান্ড অথবা বিসাইডস প্লাস ভার্ব আইএনজি যদি থাকে সিম্পল সেন্টেন্সে সেক্ষেত্রে কমপ্লেক্স করার জন্য আমরা হোয়েন অথবা হোয়াইল বসাবো, এরপর টু অথবা অলসো বসাবো। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে নট অনলি বাট অলসো বসবে। আবার সিম্পল সেন্টেন্স যদি ইনফিনিটিভ দ্বারা শুরু হয় আমরা জানি কি ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব অথবা ইন অর্ডার টু যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় সো দ্যাট ব্যবহার করব এবং ক্যান কোড যুক্ত ক্লজ ব্যবহার করব এবং কম্পাউন্ডে ওয়ান টু ডট অ্যান্ড ব্যবহার করব। এরপর আবার দেখো সিম্পল সেন্টেন্সে যদি ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, সময় থাকে এগুলোর পরিবর্তে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করার সময় কনজাংশন হিসেবে হো, হুইচ, দ্যাট, হোয়ার, হোয়েন ইত্যাদি বসাবো আর কম্পাউন্ডে অ্যান্ড বসাবো। তাহলে এখন দেখা যাক কিভাবে আমরা এই পরিবর্তনগুলো করব। চলো একটা একটা করে আলোচনা করা যাক। দেখো আমি প্রথমে বলেছিলাম সিম্পল সেন্টেন্স যদি টু ডট টু দ্বারা শুরু হয় তাহলে কমপ্লেক্স করার সময় আমরা সো ডট ডট দ্যাট ব্যবহার করব এবং ক্যান কোড যুক্ত নেগেটিভ ক্লজ বসাবো আর কম্পাউন্ডে এই প্রথম টুর জায়গায় ভেরি এবং এই টুর জায়গায় অ্যান্ড বসবে। সেটা কিভাবে একটু উদাহরণটি লক্ষ্য করি। দেখো হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, এটা একটা সিম্পল সেন্টেন্স। কিভাবে সিম্পল সেন্টেন্স দেখো এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন এটিকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে দেখো হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট, দেখো এই যে টু, এই টুর জায়গায় আমরা বসিয়েছি সো, তারপর টায়ার্ড টায়ার্ড, আর এই টুর পরিবর্তে বসিয়েছি দ্যাট, এই যে দ্যাট, তারপর আছে দেখো ক্যান কোড যুক্ত নেগেটিভ একটা ক্লজ, তাহলে হি ক্যান নট ওয়ার্ক, তাহলে হয়ে গেল কি কমপ্লেক্স। এখন আসো কিভাবে আমরা এটাকে কম্পাউন্ড করব। দেখো হি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক, দেখো এখানে সোর পরিবর্তে আমরা বসিয়েছি ভেরি এবং কম্পাউন্ডের কনজাংশন অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বসিয়েছি আমরা অ্যান্ড, তাহলে এটা হয়ে গেল কি কম্পাউন্ড। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো সিম্পল সেন্টেন্স যদি ইনস্পাইট অফ, ডেসপাইট থাকে কমপ্লেক্স করার সময় আমরা কনজাংশন হিসেবে দো অলদো বসাবো আর কম্পাউন্ডে বসাবো বাট। দেখো সিম্পল সেন্টেন্স আছে ইনস্পাইট অফ হিজ বিং হেলদি হি ইজ লেজি, দেখো দেখে মনে হচ্ছে এখানে দুটো বাক্য, আসলে তা না। দেখো ইনস্পাইট অফ হিজ বিং হেলদি, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে, কোনো সাবজেক্ট আছে? নাই, তাহলে এটাকে কিন্তু আমরা কোনো বাক্য বলতে পারবো না, এটা একটা ফ্রেজ।
দেখো হি ইজ লেজি, এই যে পুরো বাক্যর মধ্যে দেখো একটা মাত্র ভার্ব ইজ আছে এবং একটাই মাত্র সাবজেক্ট হি আছে, তাহলে পুরোটা মিলে একটা সিম্পল সেন্টেন্স। এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে দুটো বাক্যে সম্প্রসারিত করতে হবে এবং কনজাংশন দোয়াল বসাতে হবে। কিভাবে বসাবো দেখো, এই যে ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা বসিয়েছি দো, তারপর দেখো হিজ বিং হেলদি, এটাকে আমাদের একটা পূর্ণ বাক্য তৈরি করতে হবে। দেখো এখানে হিজ থেকে আমরা সাবজেক্ট বানিয়েছি হি, তারপর এই টোটাল বাক্যের একটা ভার্ব, দেখো এখানে ইজ আছে ভার্ব, তাহলে হি ইজ, তারপর এই যে হেলদি। দেখো বিং মূলত কি, বি ভার্ব আমরা জানি কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ইজ, আর, এখান থেকে মূলত আমি কিন্তু এই ইজটা বের করেছি। এই যে বিং এটা একটা নন ফাইনাইট ভার্ব, কিন্তু আমাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে গেলে অবশ্যই ফাইনাইট ভার্ব লাগবে, এই কারণে এই বিংটা ইজ হয়ে গেছে। তাহলে দো হি ইজ হেলদি হি ইজ লেজি। এখন এটিকে আমরা যদি কম্পাউন্ড বানাই তাহলে কি করতে হবে, এই যে দো আছে এই দোকে বাদ দিতে হবে, কারণ আমরা জানি কি দো, অলদো এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। কম্পাউন্ডে তো আর সাবঅর্ডিনেট কনজাংশন থাকা যাবে না, তাহলে কি কম্পাউন্ডের কনজাংশনটি ব্যবহার করতে হবে। এবং আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সেও দুটি আলাদা বাক্য থাকবে এবং ওই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। তাহলে খেয়াল করো, হি ইজ হেলদি বাট লেজি, দেখো এই দুটাকে আমরা বাদ দিয়েছি, তাহলে হি ইজ লেজি, হি ইজ হেলদি, সরি আমি লেজি বলছি বারবার, হি ইজ হেলদি। আর এই দেখো কনজাংশন হিসেবে আমি বাট বসিয়েছি এবং হি ইজ লেজি, এখন হি ইজটাকে আমি বাদ রেখেছি, কারণ কি দেখো আমরা জানি একটা সেন্টেন্সের উভয় অংশে যদি সাবজেক্ট এবং ভার্ব একই হয় তাহলে পরের অংশে সেটা উচ্চ রাখা যায়। আরেকটু উদাহরণ লক্ষ্য করো, ডিসপাইট রেইনিং আই ওয়েন্ট টু স্কুল। এখন এটাকে আমরা যদি কমপ্লেক্স বানাই, ডিসপাইটের পরিবর্তে দোয়াল বসাবো, আর রেইনিং এই অংশ থেকে আমাদের একটা পূর্ণ বাক্য তৈরি করতে হবে। আমরা জানি কি একটা পূর্ণ বাক্যের মধ্যে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, বাকি অংশ থাকে। তাহলে আমরা দেখো দো ইট ওয়াজ রেইনিং, আমরা জানি কি রেইনের সাবজেক্ট কি ইট, তাহলে ডিসপাইটের পরিবর্তে বসিয়েছি ইট, সরি দো, তারপর সাবজেক্ট হিসেবে ইট। এখন লাগবে একটা ভার্ব, কারণ বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের পরেই ভার্ব। এখন আমরা ভার্ব এখানে কি আনবো, দেখো এখানে ওয়েন্ট তার মানে কি পাস্ট টেন্স আছে, আর এখানে আছে রেইনিং। আমরা যদি কন্টিনিউয়াস টেন্স করতে চাই তাহলে এখানে কি করতে হবে, ওয়াজ আনতে হবে বি ভার্ব হিসেবে। তাহলে দো ইট ওয়াজ রেইনিং একটা অংশ হয়ে গেল, দেখো এটা একটা পূর্ণ ক্লজ হয়ে গেছে। দেখো এই যে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে, তাহলে এটা অবশ্যই একটা ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে। এরপর দেখো কমা, তারপরে আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে হয়ে গেছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। পরে দেখো কম্পাউন্ড, ইট ওয়াজ রেইনিং বাট আই ওয়েন্ট টু স্কুল। দেখো ইট ওয়াজ রেইনিং এটা একটা পূর্ণ ক্লজ, আই ওয়েন্ট টু স্কুল এটাও একটা পূর্ণ ক্লজ, অর্থাৎ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে বাট কোঅর্ডিনেট কনজাংশন বসছে, তাহলে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আসো সিম্পল সেন্টেন্সে যদি বিকজ অফ, উইং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ ইত্যাদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় কনজাংশন হিসেবে বিকজ, অ্যাজ, সিন্স বসাবো, আর কম্পাউন্ড করার সময় অ্যান্ড অথবা সো বসাবো। দেখো সিম্পল সেন্টেন্স কি, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা একটা সিম্পল সেন্টেন্স। দেখো এই যে টোটাল বাক্য, পুরো বাক্যের মধ্যে দেখো একটাই মাত্র ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, কুড নট অ্যাটেন্ড। দেখো এই বাক্যে আর কিন্তু কোনো ভার্ব নাই, তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কি করতে হবে, দুই বাক্যে সম্প্রসারিত করতে হবে এবং সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করতে হবে। দেখো তাহলে এই যে প্রথম অংশ এটাকে আমরা এখন একটা ক্লজে পরিণত করব, সেক্ষেত্রে বিকজ অফ এর পরিবর্তে আমরা বসাবো অ্যাজ। এই যে দেখো বিকজ, অ্যাজ, সিন্স যে কোনোটা বসানো যাবে, তাহলে অ্যাজ। এখন ক্লজ বানাইতে গেলে লাগবে একটা সাবজেক্ট, তাহলে টোটাল বাক্যের সাবজেক্ট কোনটা, আই, এই যে অ্যাজ আই, তারপর লাগবে কি ভার্ব। এখন দেখো এখানে হওয়া ভার্ব দিতে হবে, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাহলে আই ওয়াজ ইল একটা বি ভার্ব ইউজ করতে হবে এখানে, আর এখানে ওয়াজ ইজ হতে পারতো, আমি ইজ দিতাম কখন, যদি এখানে ক্যান থাকতো, এখানে আছে কুড ফার্স্ট ফর্ম, তাহলে এখানে আমাকে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে।
আই ওয়াজ ইল, তারপরে যা আছে তাই দেখো আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এরপর এটাকে আমরা যদি কম্পাউন্ড বানাই তাহলে আই ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে একটু ভুল হচ্ছে, দেখো আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করতে হবে প্রিন্টিং মিস্টেক। এবার দেখো সিম্পল সেন্টেন্স, ডিউ টু ফগ দ্য গেম ডিলেড টু স্টার্ট। দেখো এটাও একটা সিম্পল সেন্টেন্স, কারণ এই টোটাল বাক্যে একটাই মাত্র ভার্ব আছে কি ডিলেড, দেরি হয়েছে, তাই না? আর সাবজেক্ট আছে দ্য গেম। তাহলে এটাকে আমরা যদি কমপ্লেক্স বানাইতে চাই তাহলে কি এই যে ডিউ টু ফগ এটাকে একটা পূর্ণ ক্লজ তৈরি করতে হবে, তারপর আরেকটা তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এখানে। তাহলে দেখো ডিউ টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, বিকজ অ্যাজ সিন্স যে কোনো একটা ব্যবহার করবো। তাহলে আমি এখানে ব্যবহার করেছি সিন্স, এখন লাগবে একটা সাবজেক্ট, তাহলে ফগ কুয়াশা এটার সাবজেক্ট কি হবে ইট, এরপর লাগবে একটা ভার্ব, দেখো আমি ভার্ব ওয়াজ ব্যবহার করেছি, এরপর যা আছে তাই ফগ, এরপর বাক্যের কমা, তারপর সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্য গেম ডিলেড টু স্টার্ট। তাহলে সিন্স ইট ওয়াজ ফগ দ্য গেম ডিলেড টু স্টার্ট। দেখো এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাহলে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। এরপর দেখো কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড যদি এটাকে থেকে আমরা করতে চাই তাহলে কি সিন্সটাকে বাদ দিতে হবে, দেখো এই যে আমি বাদ দিয়েছি, সিন্স কোথাও নাই। আর এটাকে বাদ দিয়ে আমি বলছিলাম কি যে কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করতে হবে, দেখো এই যে এখানে অ্যান্ড কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করা হয়েছে। তাহলে ইট ওয়াজ ফগ অ্যান্ড দ্য গেম ডিলেড টু স্টার্ট। নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের উদাহরণটি লক্ষ্য করো, ভার্ব প্লাস আইএনজি দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ সেটি যদি সিম্পল সেন্টেন্স হয়, তাহলে কমপ্লেক্স করার সময় আমরা এর পরিবর্তে ঠিক একইভাবে হোয়েন অ্যাজ সিন্স ব্যবহার করব আর কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহার করব। যেমন দেখো কমপ্লিটিং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, এটাও দেখো একটা সিম্পল সেন্টেন্স, কারণ কি এই বাক্যের মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে আর একটা সাবজেক্ট আছে, আর এইটুকু কি একটা ফ্রেজ। তাহলে এটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে এই যে ফ্রেজ, এই ফ্রেজটাকে আমরা বানাবো কি ক্লজ। অ্যান্ড ক্লজ বানাতে গেলে লাগবে কি একটা কনজাংশন, অর্থাৎ একটা সাবঅর্ডিনেট কনজাংশন তৈরি ক্লজ বানাবো আমরা, সেক্ষেত্রে লাগবে কি আমার কনজাংশন। এখন কনজাংশন এখান থেকে যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো হোয়েন আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হোয়েন ব্যবহার করছি আমি কনজাংশন হিসেবে, তারপর লাগবে একটা কি সাবজেক্ট, তাহলে টোটাল বাক্যের সাবজেক্ট কি আই, তারপর হচ্ছে ভার্ব, এখানে আছে কমপ্লিটিং, আমি এখানে ব্যবহার করেছি কমপ্লিটেড। এর কারণ কি দেখো এখানে আছে ওয়েন্ট পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানেও কি আমাকে পাস্ট ইনডিফিনিটের বাক্যই লিখতে হবে। হোয়েন আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কিভাবে করতে হবে, এই হোয়েনটাকে বাদ দিতে হবে এবং দুই বাক্যের মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড ব্যবহার করতে হবে। এই যে দেখো আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক অ্যান্ড আই ওয়েন্ট হোম। পরবর্তীতে লক্ষ্য করো সিম্পল সেন্টেন্স, গোয়িং দেয়ার আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। তাহলে যে গোয়িং দেয়ার এটাকে আমরা বানাবো একটা ক্লজ। এখন ক্লজ বানাতে গেলে আমাকে প্রথমে কি লাগবে, আমাদের একটা কনজাংশন। দেখো হোয়েন আই ওয়েন্ট দেয়ার, তাহলে দেখো গোটা হয়ে গেছে কি ওয়েন্ট, যেহেতু এখানে ফাউন্ড আছে পাস্ট টেন্স, তাহলে এখানে হবে পাস্ট টেন্স। তাহলে হোয়েন আই ওয়েন্ট দেয়ার আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। ওকে, এরপর দেখো এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কিভাবে হবে, আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম অ্যাবসেন্ট। এখানে দেখো সাবজেক্ট আই আমি ব্যবহার করতে পারতাম, যেহেতু উভয় অংশে একই আছে এই জন্য একটা উজ্জ আছে। তাহলে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম অ্যাবসেন্ট। পরবর্তী নিয়মটি দেখো, হ্যাভিং প্লাস ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যদি সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় বসাবো আফটার, আর কম্পাউন্ডে বসাবো অ্যান্ড দেন অথবা অ্যান্ড। যেমন দেখো হ্যাভিং হেard দ্য নিউজ হি ক্রাইড আউট ইন সরো। দেখো হ্যাভিং হেard দ্য নিউজ হি ক্রাইড আউট ইন সরো, এটাও একটা সিম্পল সেন্টেন্স, কারণ এই বাক্যেও একটা মাত্র ফাইনাইট ভার্ব এই ক্রাইড আউট আছে, আর কোনো ভার্ব কিন্তু এখানে নাই। দেখো হ্যাভিং হেard এটা একটা নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন এটাকে আমরা কমপ্লেক্স বানাই, হোয়েন হি হেard দ্য নিউজ হি ক্রাইড আউট ইন সরো। দেখো আমি কনজাংশন হিসেবে এখানে আফটার অথবা হোয়েন বসবে, হোয়েনটা মিসিং হচ্ছে। দেখো হোয়েন হি হেard দ্য নিউজ অথবা এখানে আফটার হিয়ারিং দ্য নিউজ, এভাবে না হয়ে আমি একটু ভুল বলতেছি। দেখো হোয়েন হি হেard দ্য নিউজ হি ক্রাইড আউট ইন সরো। দেখো আমি কনজাংশন হিসেবে হোয়েন ব্যবহার করছি, এখানে আফটার অথবা হোয়েন হবে। তারপর দেখো বাক্যের সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট কি আছে হি, তারপর ভার্ব হেয়ার,
দ্য নিউজ হি ক্রাইড আউট ইন সরো। এটাকে যদি আমরা কম্পাউন্ড তৈরি করি তাহলে কি হবে? হি হার্ড দ্য নিউজ অ্যান্ড হি ক্রাইড আউট ইন সরো। দেখো এখানে অ্যান্ড দেন অথবা অ্যান্ড বসবে, এটা হয়ে গেল কি কম্পাউন্ড। এরপর দেখো সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্ব আইএনজি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? কমপ্লেক্স সেন্টেন্সে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ ক্লজ বসাবো আর কম্পাউন্ডে বসাবো অ্যান্ড। যেমন দেখো বাই ইটিং এ ব্যালেন্সড ডায়েট উই ক্যান লিভ ওয়েল। এটাও দেখো একটা সিম্পল সেন্টেন্স। সেটা কিভাবে? দেখো এই যে টোটাল বাক্য, পুরো বাক্যের মধ্যে একটা মাত্র ভার্ব কিন্তু এখানে আছে ক্যান লিভ, অর্থাৎ ফাইনাইট ভার্ব আছে একটা ক্যান লিভ। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে একটা ফ্রেজ আছে, এই ফ্রেজটাকে আমরা বানাবো ক্লজ। দেখো ইফ উই ইট এ ব্যালেন্স ডায়েট উই ক্যান লিভ ওয়েল। দেখো ইফ যুক্ত আমি একটা অ্যাফার্মেটিভ ক্লজ তৈরি এখানে করেছি। তাহলে ইফ বসছে, তারপর একটা সাবজেক্ট বসছে এখানে, তারপর দেখো আমার লাগবে ভার্ব, এখানে আছে ইটিং। তাহলে ইটিংটা হয়ে গেছে কি ইট, এটা আছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইটকে আমরা ফাইনাইট করে দিলাম। তাহলে ইফ উই ইট এ ব্যালেন্স ডায়েট উই ক্যান লিভ ওয়েল। এটাকে আমরা যদি কম্পাউন্ড করি তাহলে কিভাবে করব? উই ইট এ ব্যালেন্স ডায়েট অ্যান্ড উই ক্যান লিভ ওয়েল। দেখো এই যে ইফটা এখানে আমি বাদ দিয়েছি, কারণ কি কম্পাউন্ডে তো আর কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন ব্যবহার করা যাবে না, তাহলে অবশ্যই কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমি অ্যান্ড ব্যবহার করেছি। ওকে, এরপর দেখো সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট প্লাস ভার্ব আইএনজি থাকে তাহলে আমরা কমপ্লেক্স কিভাবে করব? ইফ যুক্ত একটা নেগেটিভ বাক্য বসাবো আর কম্পাউন্ডে বসাবো কি অর, তাহলেই এগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান নট সাকসিড। এটাকে আমরা যদি কমপ্লেক্স করি, দেখো ইফ যুক্ত নেগেটিভ বাক্য বসবে, ইফ ব্যবহার করলাম। এখন ক্লজ বা বাক্য বানাইতে গেলে প্রথমে লাগবে সাবজেক্ট। তাহলে এখানে দেখো সাবজেক্ট কি আছে? ইউ। তাহলে ইফ ইউ বলছি নেগেটিভ, এই কারণে একটা ডো নট। যেহেতু ডো নট কেন হলো? দেখো এখানে আছে ক্যান নট, প্রেজেন্ট টেন্সের, তাহলে এই পাশে হবে কি প্রেজেন্ট টেন্সের। তাহলে ইফ ইউ ডো নট ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্কিংটা হয়ে গেছে কি ওয়ার্ক, যেহেতু এখানে ডো নট ব্যবহার করছি তাহলে এখানে আইএনজিটা বাজে হয়ে গেছে কি ওয়ার্ক হার্ড। এরপর দেখো কমা, তারপর ইউ ক্যান নট সাকসিড। এটার কম্পাউন্ড ইফটা বাদ যাবে আর দুই বাক্যের মাঝখানে কনজাংশন হিসেবে অ্যান্ড বসবে, অর বসবে। দেখো ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিড। এখন একটু খেয়াল করো, এখানে আমি সাবজেক্ট ব্যবহার করি না, কারণ এটা কি ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বাক্য। তাহলে ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো, অর ইউ ক্যান নট সাকসিড অর্থাৎ পরিশ্রম করো অথবা তুমি কি হতে পারবে না, সফল হতে পারবে না। আরেকটু উদাহরণ দেখাও, উইদাউট কামিং ইউ উইল নট গেট দ্য পেন। দেখো এখানে উইদাউট ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে আমরা কি ব্যবহার করব? ইফ যুক্ত নেগেটিভ ক্লজ। তাহলে ইফ ইউ ডু নট কাম ইউ উইল নট গেট দ্য পেন। পরে দেখো কম্পাউন্ডটা কিভাবে হবে? কাম অর ইউ উইল নট গেট দ্য পেন। যেহেতু এটাকে আমরা ইম্পারেটিভে করতে হবে, আমাদের নেগেটিভ বাক্য যেহেতু, সেক্ষেত্রে কি সাবজেক্টটা হবে না। আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ থাকে। পরে খেয়াল করো, বোথ ডট অ্যান্ড অথবা বিসাইডস প্লাস ভার্ব আইএনজি দ্বারা যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা সেটাকে কমপ্লেক্স যদি করতে চাই তাহলে কি করতে হবে? হুয়েন অথবা হোয়েল ব্যবহার করতে হবে এবং শেষে টু অথবা অলসো বসবে আর কম্পাউন্ডে বসবে নট অনলি বাট অলসো। তবে এ ধরনের বাক্য মূলত সিম্পল থেকে কম্পাউন্ডই বেশি আসে পরীক্ষায়, অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করতে বলে। দেখো হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ গুড ক্রিকেটার। এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন বলতে পারো যে স্যার এখানে তো অ্যান্ড আছে, তাহলে এটা কম্পাউন্ড না কেন? কিন্তু খেয়াল করো অ্যান্ড দ্বারা কখন কম্পাউন্ড সেন্টেন্স হবে? যদি দুটো অংশ যুক্ত হয়, দুটো আলাদা আলাদা স্বাধীন বাক্য হতে হবে। দেখো হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ গুড ক্রিকেটার, এখানে কিন্তু এটা কিন্তু কোনো বাক্য না, এটা একটা নাউন, এ গুড ক্রিকেটার। দেখো তাহলে কি এটা একটা সিম্পল সেন্টেন্স, একটাই মাত্র কিন্তু ভার্ব এখানে আছে, এই কারণেই কিন্তু এটা সিম্পল সেন্টেন্স। এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি করতে হবে? দেখো when he is a teacher he is a good cricketer also। দেখো আমরা when ব্যবহার করছি বাক্যের শুরুতে, তারপর টু অথবা অলসো, এই যে আমি এখানে অলসো ব্যবহার করেছি। আর এটাকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে হবে হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ গুড ক্রিকেটার। হি ইজ নট অনলি, দেখো এই যে নট অনলি আছে, এই যে বাট অলসো আছে, তাহলে হয়ে গেল কি কম্পাউন্ড। ঠিক একইভাবে besides being used as a prayer hall the mosque is used as a
কোর্ট, এটাকে কমপ্লেক্স করতে হয়েছে। when the mosque is used as a prayer hall it is also used as a court, clear? আর কম্পাউন্ডে দেখো the mosque is not only used as a prayer hall but also is used as a court, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দেখো সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে অর্থাৎ টু প্লাস ভার্ব থাকে অথবা ইন অর্ডার টু থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা সো দ্যাট বসাবো অথবা ইন অর্ডার দ্যাট বসাবো, তারপর ক্যান কোড যুক্ত একটা ক্লজ বসাতে হবে। আর কম্পাউন্ডে ওয়ান টু আর শেষে অ্যান্ড বসবে অর্থাৎ কনজাংশন হিসেবে অ্যান্ড বসবে। বাক্যটি খেয়াল করো, উই ইট টু লিভ, দেখো এখানে আছে কি টু প্লাস ভার্ব, তার মানে একটা ইনফিনিটিভ। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা ভার্ব আছে একটা সাবজেক্ট আছে, এখন এটাকে আমরা কমপ্লেক্স করব। এখন ওই জায়গায় বলেছি যে সিম্পলকে কমপ্লেক্স করতে গেলে এক বাক্যকে দুই বাক্যে সম্প্রসারিত করতে হবে। এখন কিভাবে করব দেখো, উই ইট আমরা খাই, একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে কি একটা ক্লজ হয়ে গেছে, একটা বাক্য হয়ে গেছে। আর এই টুর পরিবর্তে ব্যবহার করেছি সো দ্যাট, দেখো তারপরে আরেকটা ক্যান কোড যুক্ত ক্লজ, তাহলে ক্লজ বানাইতে গেলে সাবজেক্ট লাগবে, তাহলে বাক্যের সাবজেক্ট উই, তাহলে আবার আমরা উই ব্যবহার করলাম, তারপর ক্যান, তারপর লিভ, ক্লিয়ার? তাহলে কম্পাউন্ড যদি আমরা করি উই ইট অ্যান্ড উই ওয়ান্ট টু লিভ, দেখো উই ইট ব্যবহার করেছি সো দ্যাট বাদ গিয়ে এখানে কি অ্যান্ড বসছে, তারপর কি উই ওয়ান্ট টু লিভ, ক্লিয়ার? আবার দেখো আই ওয়েন্ট দেয়ার টু সি মাই ফ্রেন্ড, দেখো এই যে টু সি ইনফিনিটিভ, ঠিক একইভাবে আই ওয়েন্ট দেয়ার সো দ্যাট আই কুড সি মাই ফ্রেন্ড। আবার কম্পাউন্ড যদি আমরা করি তাহলে কিভাবে করব, আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ওয়ান্টেড টু সি মাই ফ্রেন্ড, নিশ্চয়ই বুঝতে পেরেছ। লাস্ট ওয়ান দেখো, ব্যক্তি বস্তু প্রাণী স্থান বা সময় যদি থাকে সিম্পল সেন্টেন্সে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা হু, হুইচ, দ্যাট, হোয়ার, ওয়েন ইত্যাদি বসাবো, আর কম্পাউন্ডে বসাবো হচ্ছে অ্যান্ড। উদাহরণগুলো লক্ষ্য করো, আই ওয়াজ ইন ঢাকা ইন 1971, 1971 এটা একটা সময়, তাহলে কমপ্লেক্স করার সময় দেখো এক বাক্যকে দুই বাক্যে সম্প্রসারিত করতে হবে, সেক্ষেত্রে আমরা এই সময় দিয়ে একটি বাক্য তৈরি করব এবং বাক্য তৈরি করার পূর্বে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে কমপ্লেক্স ব্যবহার করতে, কনজাংশন ব্যবহার করতে হবে, সাবঅর্ডিনেট কনজাংশন। তা দেখো আমি বলছিলাম যে সময়ের ক্ষেত্রে এখানে কি বসবে হোয়েন, তাহলে হোয়েন, তারপর একটা ক্লজ বানাতে গেলে লাগবে সাবজেক্ট, তাহলে হোয়েন, দেখো সাবজেক্ট এখানে সময়ের সাবজেক্ট আমরা কি ব্যবহার করব ইট, তাহলে হোয়েন ইট, তারপর একটা ভার্ব লাগবে, তাহলে বাক্যের ভার্ব আছে দেখো ওয়াজ, তাহলে হোয়েন ইট ওয়াজ 1971, তারপরে আই ওয়াজ ইন ঢাকা, এই যে আই ওয়াজ ইন ঢাকা। আবার দেখো কম্পাউন্ড কিভাবে হবে, ইট ওয়াজ 1971 অ্যান্ড আই ওয়াজ ইন ঢাকা। আরেকটু দাম দেখো, আই স অ্যান অনেস্ট ম্যান, তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্স। দেখো এখানে ব্যক্তি আছে, তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্স করতে চাই তাহলে আই স এ ম্যান হু ওয়াজ অনেস্ট, দেখো এই যে ব্যক্তির পরিবর্তে আমরা হু ব্যবহার করেছি এবং এখানে দেখো দুইটা ক্লজ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই স এ ম্যান এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হু ওয়াজ অনেস্ট এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর দেখো কম্পাউন্ড, আই স এ ম্যান অ্যান্ড হি ওয়াজ অনেস্ট, দেখো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে এবং এটা হয়ে গেল কি কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাবে, আর আজকে ক্লাসটা একটু দ্রুত হয়ে গেল, যাই হোক ধন্যবাদ সবাইকে, আর আমার পরের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল।